হ্যালো ফ্রেন্ড, হ্যাপি সানডে। হ্যাঁ, সানডের দিন তোমাদের জন্য নাস্তা করতে পারো এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখো রেসিপিটা। মুসুরির ডাল নিয়ে নিয়েছি, তারপর কড়াইতে জল গরম করে জলে মুসুরির ডালটা দিয়ে দিলাম। মুসুরির ডালটা একটু ফুটবে, ভালো করে ফুটলে না বন্ধুরা একটু ফেনা ওঠে, ফেনাগুলো একটু হাতা দিয়ে ফেলে নেওয়াটাই ভালো। তো সানডের দিনে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো করোনি। আমি প্রথমবার করেই তোমাদের সাথে শেয়ার করেছি, খেতে খুব ভালো লেগেছে। আমিও কোনো দিন খাইনি, প্রথম করেছি, ভাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখছো আমি ফেনাগুলো হাতা দিয়ে তুলে নিচ্ছি। এবার ডালটা ভালো করে একটু সেদ্ধ করে নেব কড়াইতে। প্রেশার কুকারে করলে ভালো হয় না, এটা কড়াইতে করলেই ভালো হয়। তা কড়াইতে ডালটা মোটামুটি সেদ্ধ এরকম দেখো হয়ে আসবে, খুন্তি দিয়ে এরকম নাড়তে হবে ডালটা। আমি পেঁয়াজ আর একটু 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, তা পেঁয়াজটা যত পরিমাণে দেবে তত পরিমাণে দিলে একটু খেতে টেস্ট লাগে বেশি। আর রসুন যে যেরকম খাও, আমরা রসুনের গন্ধটা অতটা ভালো লাগে না, ফ্লেভারটা, এর জন্য 2-3 কোয়া দিয়েছি। দেখো ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এরকম কড়াইতে না ভালো করে জলটা একদম টেনে নেবে, জলটা যেন পুরো টেনে যায় এরকম করে পুরো শুকনো শুকনো করে ডালটাকে নামিয়ে নেবে। তারপর ডালটা নামিয়ে না ভালো করে ঠান্ডা করবে। আমি সেটা তোমাদের কাছে দেখাতে পারলাম না, ভালো করে ঠান্ডা করে, তাহলে ডালটা আরেকটু জমে যাবে। এবার কড়াইতে তেল দেবে, পরিমাণ মতো একটু বেশিই তেল লাগে বন্ধুরা, অনেকটা তেল লাগে। তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা একটু কড়া করে ভেজে নেব, ঝাল ঝাল করে। এখানে না শুকনো লঙ্কা ভাজতে গিয়ে তেল ছিটে আমার হাতেই চলে এসেছিলো দেখো ফেটে, তা ক্যামেরাটা তখন একটু সমস্যা হয়েছিল। এবার পেঁয়াজ আর রসুনটা আমরা ভেজে নিয়েছি, ভালো করে সুন্দর করে পেঁয়াজ রসুনটা কড়া করে ভেজে নেবে। তাই একটু সমস্যা ছিল, হাতটা খুব জ্বালা করছিল, হাতের মধ্যে অনেকটা তেল ছেটা এসেছিলো। পেঁয়াজ তেলটা ভালো করে ভাজা হলে, সুন্দর করে কড়া করে ভেজে নিলে, ভাজার পরে তোমার শুকনো লঙ্কাগুলো থালের মধ্যে রয়েছে সেগুলো না মুচমুচিয়ে করে ভেঙে একদম গুঁড়িয়ে নিলাম। ডালের মধ্যে নিলে এগুলো নেতিয়ে যাবে, এই জন্য আগে থালের মধ্যে একটু শুকনো করে নিলাম। এরপরে ডালটা নিয়ে নেব। দেখো ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে না আরও জমে গিয়েছে আর কি। এরপরে ভাজা পেঁয়াজটা, তেলটা, রসুনটা ডালের সাথে নিয়ে একটু মেখে নেব। সুন্দর করে মেখে নিলে এত টেস্ট হয়েছে খেতে, তা এটাকে আমরা নাম দিয়েছি ডাল মাখা। দেখো তেল দিয়ে। তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো তোমাদের দেখে, ভালো লাগলো না মন্দ লাগলো একটু কমেন্ট করো। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। বাই বাই বন্ধুরা, আবার দেখা করবো নতুন একটা কিছু নিয়ে। টাটা, হ্যাপি সানডে। সব বন্ধুদেরকে জানাই হ্যাপি সানডে। কেমন হয়েছে দেখো।